তোমাদেরকে আমি কিছু সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যে আসলে তোমরা যখন খাতাটি উত্তর করবে তখন তোমরা ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে এবং খেয়াল রাখবে। দেখো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি প্রথমে যে ১ নম্বরে লিখে দিয়েছি, দেখো যে ওএমআর শিট কালো কালির কলম দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ তুমি যখন এই ওএমআর শিটটি পূরণ করবে, দেখো তোমাকে কিন্তু তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড এই সকল কিছু কিন্তু তোমাকে পূরণ করতে হবে খুব সুন্দরভাবে। তো তুমি এখানে কোনোভাবেই লাল কালির কলম ব্যবহার করবে না। আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি লাল কালির কলম। তুমি এই যে কালো কালির যে কলমগুলো রয়েছে যেগুলোতে কালো কালি পড়ে, সেই সাধারণ যে বল পয়েন্ট রয়েছে তুমি সেগুলো নিয়ে যাবে। তুমি লাল কালি দিয়ে এটি কখনোই পূরণ করবে না। অবশ্যই মনে রাখতে হবে সাধারণ যে বল পয়েন্ট রয়েছে সেগুলো তুমি কিন্তু জেল পেন যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবে না। এমনকি ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে তুমি কিন্তু এই যে পেন্সিল রয়েছে পেন্সিলও ব্যবহার করতে পারবে না। তুমি শুধুমাত্র কালো কালির যে সাধারণ বল পয়েন্ট গুলো রয়েছে, বল পেন গুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করবে। এরপর দেখো বলা হয়েছে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। শিক্ষার্থীরা বলা হয়েছে ওএমআর শিট ভাঁজ করা যাবে না। তো এই যে ওএমআর শিটটি তুমি কিন্তু এটি একেবারে যেভাবে তোমাকে দেওয়া হবে ঠিক সেভাবে তোমাকে রাখতে হবে। তুমি কিন্তু এটি কোনোভাবেই এভাবে এভাবে কোনোভাবেই এটা ভাঁজ করতে পারবে না। কারণ ওএমআর শিটটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটা পেপার, যেটি দিয়ে মূলত তোমার যেই পরিচয় এই খাতাটির সাথে তোমার যে সম্পর্ক রয়েছে সেটিকে আইডেন্টিফাই করা হয়। সুতরাং তুমি যদি এটিকে ভাঁজ করে ফেলো বা কোনোভাবে এই পেপারটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করা সম্ভব নাও হতে পারে। এজন্য তুমি কোনোভাবেই ওএমআর শিটটি ভাঁজ করবে না। এরপর দেখো ৩ নম্বরে বলা হয়েছে খাতায় লাল কালির কলম ব্যবহার করা যাবে না। তুমি যখন খাতায় উত্তরপত্র লিখবে, দেখো এই যে হচ্ছে উত্তরপত্রগুলো আমাদের, এই উত্তরপত্র যখন তুমি লিখবে তুমি শুধুমাত্র কালো কালির কলম ব্যবহার করবে। তুমি কোনোভাবেই লাল কালির কলম ব্যবহার করবে না। তুমি চাইলে সবুজ কলম বা নীল কলম ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবেই লাল কলম ব্যবহার করবে না। সবচেয়ে বেশি ভালো হয় কোনো প্রকার রঙিন কালি ব্যবহার না করে শুধুমাত্র কালো কালির যে কলমগুলো রয়েছে তুমি সেগুলো ব্যবহার করবে। এরপর দেখো ৪ নম্বরে বলা হয়েছে উত্তরপত্রে অযথা দাগাদাগি করা যাবে না। তো তুমি যেহেতু বোর্ড পরীক্ষা দিচ্ছ, পাবলিক পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিন্তু এটি দেখাতে হবে যে তুমি কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তোমার খাতাটিতে তোমার খাতায় উত্তরগুলো উপস্থাপন করতে পারছো। সুতরাং তোমাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাতা তোমাকে জমা দিতে হবে। সেখানে কোনোভাবেই তুমি অযথা দাগাদাগি করবে না। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাতা তুমি জমা দেবে। এরপর বলা হয়েছে কি দেখো উত্তরপত্রে কোনো পৃষ্ঠা খালি রাখা যাবে না। তুমি যখন উত্তরগুলো লিখবে তখন তোমাকে কিন্তু সবগুলো পৃষ্ঠা ভরে উত্তর লিখতে হবে। তুমি অপ্রয়োজনে মানে বিনা কারণে তুমি উত্তরের এই যে উত্তরপত্রটি রয়েছে বা খাতাটি রয়েছে সেখানে তুমি কোনো পৃষ্ঠা খালি রাখবে না। আর ৬ নম্বরে আমি যেটা বলেছিলাম যে খাতা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে খাতা তুমি অযথা দাগাদাগি করবে না, সেটি যতটা সম্ভব ক্লিয়ার তুমি রাখবে। এতে করে কিন্তু তোমার যে খাতাটি সম্পর্কে যিনি পরীক্ষক রয়েছেন বা খাতাটি যিনি দেখে তোমাকে মার্ক দিবেন তার কিন্তু তোমার সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে। এরপর ৭ বলা হয়েছে অতিরিক্ত খাতার সংখ্যা এবং সিরিয়াল নম্বর ওএমআর শিটে উল্লেখ করতে হবে। তো তোমাকে তো এরকম একটি খাতা দেওয়া হবে যেটিতে তুমি উত্তর লিখবে, কিন্তু তোমার যদি এক্সট্রা কোনো খাতার প্রয়োজন পড়ে, মানে নোটশিট আমরা যেটিকে বলি, তো সেরকম যদি খাতার প্রয়োজন পড়ে তাহলে সেই খাতার যদি কোনো সিরিয়াল নম্বর থাকে সেটি তোমাকে উল্লেখ করতে হবে বা কতটি খাতা তুমি রেখেছো। দেখো এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এই যে এখানে বলে দেওয়া হয়েছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটি কিন্তু তোমাকে অবশ্যই এখানে পরীক্ষা শেষে উল্লেখ করতে হবে। তুমি যদি একটি দুইটি তিনটি যে কয়টি তুমি অতিরিক্ত খাতা নাও বা লুটশিট যেটিকে আমরা বলি, তুমি যদি নিয়ে থাকো তাহলে কতটি নিয়েছো সেই সংখ্যাটি তোমাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক কিছু তথ্য যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এই বিষয়গুলো খুবই ভালোভাবে মনে রাখবে।